আসসালামু আলাইকুম। আপনাদের সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম অ্যান্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। রোববার আমি লাইভ প্রোগ্রাম করি এবং তার পরের দিন সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটা আবার এনটিভিতে আপনারা রিপিট দেখবেন, পুনঃপ্রচার করা হবে। সুতরাং রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা এই প্রোগ্রাম দেখবেন। এর পরের উইকেন্ড আমি অফ নিই। আপনার পরবর্তী উইকেন্ডে আমি আবার ফিরে আসবো। অল্টারনেট উইকেন্ড আমি এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামটা করি। 2002 সালে আমি আজম অ্যান্ড কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ প্রায় 25 বছরেরও অধিক ধরে আমি শুধু ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে আসছি। আর আমার স্পেশালিজম, আমার এক্সপার্টিজ হচ্ছে ক্রিমিনাল ল এর উপরেই। তাই এই প্রোগ্রামে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ মানুষের মামলার বিষয়াদি টেলিভিশনের মধ্যে যদি আপনি বলেন, আপনার কেসের ফ্যাক্টস যদি আপনি এক্সপ্লেইন করেন, টেলিভিশনের মধ্যে বলেন, তখন এটা অন্যান্যদের জানা হয়ে যায়। যেহেতু এটা পুলিশবাদী কেস, পুলিশ প্রসিকিউশন করে, এই কেসগুলো ক্রাউন কোর্টে যায়, ম্যাজিস্ট্রেট কোর্টে যায়, পুলিশ স্টেশনে থাকে, যার জন্য এগুলা অনেক রিস্ক হয়ে যায় অন্যান্যদের জানা হলে, যে জন্য আমি প্রশ্ন আদি নিই না। কিন্তু একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি সে অনেক অনেক বছর ধরে, দীর্ঘ 25 বছরেরও বেশি ধরে আমি ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করাতে আমি আমার অনেক বড় বড় কেসগুলো এই দেশের বিভিন্ন নিউজ মিডিয়াতে, বিভিন্ন আপনার মিডিয়ার মধ্যে, বিবিসি থেকে শুরু করে অন্যান্য মিডিয়ার মধ্যে আপনার পাবলিশ হয়েছে, যার জন্য কমিউনিটির মেম্বারদের কাছ থেকে প্রতিনিয়ত আমার কাছে বিভিন্ন প্রশ্নাদি আসে। আর সে প্রশ্নসমূহের উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার এবং অ্যাকাউন্ট ফরফিচার অর্ডার। তার মানে আপনার এখন পুলিশ কিন্তু আপনার কোর্ট থেকে একটা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রোজেন করার জন্য একটা অর্ডার বের করতে পারে, যেটাকে বলা হয় অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার। অথবা যে এর পরে অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার বের করার পরে তারা কিন্তু এটা, যে অ্যাকাউন্টের মধ্যে যে পয়সা কড়ি থাকে সেগুলো ফরফিট করতে পারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনারা বিভিন্ন নতুন নতুন যে ক্রিমিনাল ল এর উপর যে আইনগুলো হচ্ছে, এই আইনগুলোর ব্যাপারে অবহিত থাকা দরকার, জানা থাকা দরকার। কারণ এতে আপনার অনেক সুবিধা হবে। আপনি কিভাবে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার্স গুলোকে ম্যানেজ করবেন, কিভাবে আপনি নিজেকে সবসময় একটা ট্রাবল থেকে দূরে সরে রাখতে পারবেন এবং কোনো প্রবলেমে যেন না পড়েন, একটা সঠিক পথে যেন থাকেন, যার জন্য আইন জানা এবং আইনের বিষয়াদি সব সম্বন্ধে অবহিত থাকাটা এটা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, সেটা রাস্তা থেকে হোক, ঘর থেকে হোক, আপনার কাজের জায়গা থেকে হোক, যেখান থেকে হোক না কেন, তাহলে সহসা দেরি না করে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করবেন। ইন্টারভিউর সময় যদি আপনি ইন্টারভিউর আগে যদি যোগাযোগ করতে নাও পারেন,
তাইলে সাথে সাথে ইন্টারভিউ দেওয়ার পরে আবার যোগাযোগ করবেন খুঁজে বের করে, তখন আপনার অনেক সময় থাকবে এবং আপনার পজিটিভ নেগেটিভ সাইড গুলো, প্রস এবং কনস কি কি, আপনার ইন্টারভিউর মধ্যে কি ভালো করলেন কি খারাপ করলেন, কোনটা আপনার ভুল ত্রুটি হয়েছে, কোন জায়গায় আপনার স্ট্রেংথ, কোন জায়গায় আপনার উইকনেস, এগুলো সবগুলো ইভালুয়েট করতে হলে আপনাকে ইন্টারভিউর পরে আবার খুবই ইমিডিয়েটলি আফটার আর একটা মিটিং করে সবগুলো ডিসকাস করতে হবে, তখন আপনার একটা পিস অফ মাইন্ড থাকবে। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলবো যাতে সবাই বুঝতে সুবিধা হয়। আপনার যেটা আজকের টপিক, অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার, why we can expect more of them now or in the near future. এটা পুলিশ আপনার অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রোজেন করতে পারে, জব্দ করতে পারে এবং আপনার অ্যাকাউন্টের পয়সাগুলোকে ফরফিট করতে পারে পরবর্তীতে। এটা আমরা বেশি বেশি করে দেখবো এখন, এই জন্য এটা সবার জানা থাকা উচিত। দ্য ন্যাশনাল ক্রাইম এজেন্সি, আমাদের ইউকে এর যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি আছে, তারা অ্যানাউন্স করেছিল কি, that it had used account freezing orders for the first time, seized more than 400,000 pounds from 3 UK bank accounts. তারা অ্যানাউন্স করেছিল যে আপনার 2018 সালে মনে হয় তারা এটা অ্যানাউন্স করেছিল, অথবা 2019 সালে তারা বলছে যে আমরা 400,000 পাউন্ডের অ্যাকাউন্টের মধ্যে, 3টা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যা ছিল ওগুলো আমরা সিজ করেছি, জব্দ করেছি। জাস্ট 3 উইকস লেটার তারা, ন্যাশনাল ক্রাইম এজেন্সি এটা যখন অ্যানাউন্স করেছে, ওর 3 সপ্তাহ পরে ন্যাশনাল ইকোনমিক ক্রাইম সেন্টার, যেটাকে আমরা NECC বলি, used account freezing orders to apply to freeze 95 students' accounts suspected of being used to money laundering. এবং ওর পরে ন্যাশনাল ইকোনমিক ক্রাইম সেন্টার যেটা আছে, তারা অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার কোর্ট থেকে বের করেছে এবং 95 জন স্টুডেন্টদের অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, কারণ তারা সাসপেক্ট করেছিল ওখানে ওই অ্যাকাউন্ট গুলোর মাধ্যমে মানি লন্ডারিং হচ্ছিল, তার মানে ইল্লিগাল পয়সার আদান প্রদান হচ্ছিল। সোর্স অফ দ্য মানির কোনো ভেরিফিকেশন ছিল না, কোনো ক্লারিফিকেশন, জাস্টিফিকেশন, এক্সপ্লেনেশন ছিল না, যার জন্য 95 জন স্টুডেন্টের অ্যাকাউন্টে তারা ফ্রিজ করেছিল, সাসপেক্ট করেছিল যে এটা মানি লন্ডারিং এর জন্য এই অ্যাকাউন্ট গুলো ইউজ হচ্ছিল। The Serious Fraud Office used an account freezing order, এবং এই দেশের যে সিরিয়াস ফ্রড অফিস আছে তারা আবার সেই একই কোর্ট থেকে অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার বের করে নিয়েছিল, বের করে তারা টু সিকিউর দ্য ফরফিচার অফ মোর দ্যান 1.5 million ফ্রম দ্য ব্যাংক অ্যাকাউন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল কনভিক্টেড অফ ফ্রড। একজন মানুষ, যে এক ব্যক্তি এখানে যে ফ্রডের জন্য কনভিক্টেড হয়েছিল, তার অ্যাকাউন্টের মধ্যে যে পয়সা ছিল 1.5 মিলিয়ন, সেগুলোকে সিজ করার জন্য, সেগুলোকে জব্দ করার জন্য, ফরফিট করার জন্য আপনার তারা সিরিয়াস ফ্রড অফিস অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার বের করেছিল। সুতরাং ন্যাশনাল ক্রাইম এজেন্সি, ন্যাশনাল ইকোনমিক ক্রাইম সেন্টার, সিরিয়াস ফ্রড অফিস, সবাই, পুলিশ, এবং এরা সবাই কিন্তু এখন কোর্ট থেকে অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার বের করতে পারে এবং আপনার অ্যাকাউন্টটাকে ফ্রোজেন করবে। আপনি দেখবেন যে আপনি অ্যাকাউন্টের থেকে পয়সা উঠাতে পারছেন না, আপনি কোনো ধরনের ট্রানজাকশন করতে পারতেছেন না, কোনো মুভমেন্ট করতে পারতেছেন না, কারণ আপনার অ্যাকাউন্টটা এখন ফ্রোজেন হয়ে গেছে। এবং পরবর্তীতে তারা এটাকে ইনভেস্টিগেট করার পরে পয়সা কড়ি যা আছে সেগুলো সিজ করতে পারবে, ফরফিট করতে পারবে।
জব্দ করতে পারবে। It would be a surprise if we don't see more use of account freezing orders in the very near future. আমরা এটা কিন্তু খুবই বেশি বেশি করে এই অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডারটা নিয়ার ফিউচারে অতি মানে খুবই মানে সুন আমরা এবং নিকটবর্তীতে অদূর ভবিষ্যতে আমরা এটা খুবই বেশি বেশি দেখব যে পুলিশ অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডারটা ইউজ করতেছে আপনার তাদের যেগুলো সাসপেক্ট হচ্ছে ওই পয়সাগুলোকে সিজ করার জন্য। এটা আমরা খুব বেশি বেশি করে দেখতে পাবো এখন। Their appeal to law enforcement agencies is clear. এটার প্রয়োজনীয়তা, এটার গুরুত্ব, আইন প্রয়োগকারী সংস্থার কাছে এটার গুরুত্ব, এটা হলো খুবই পরিষ্কার। এটার গুরুত্বটা খুবই বেশি এবং এটা পরিষ্কার, এটা অত্যন্ত দরকারি। এটা বুঝার আর কোনো অবকাশ রাখে না। কারণ they give the authorities the chance to target wealth linked to suspected criminality. আর এটা আপনার এই আইন প্রয়োগকারী সংস্থাকে একটা পাওয়ার দেয় যে টার্গেট করার জন্য, সম্পদগুলোকে টার্গেট করার জন্য যেগুলো তারা মনে করে কি সন্দেহ করে কি এগুলো একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে এই সম্পদ উপার্জিত হয়েছে, অর্জন করা হয়েছে, তখন এটা তারা করবে। এবং এটা আমরা খুব বেশি বেশি অ্যাকাউন্ট বাংলার ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রোজেন করে দিবে, এটা হচ্ছে কিন্তু এখন অনেক, কিন্তু আমরা আরো বেশি বেশি দেখবো এটা। And that is held ব্যাংক এন্ড বিল্ডিং সোসাইটি অ্যাকাউন্টস, এবং যেগুলো পয়সা যেগুলো আছে সেগুলো তারা কিন্তু ফরফিট করতে পারবে। তারা যদি মনে করে কি ইয়েস যে পয়সাগুলো ওখানে জমানো হয়েছে, তারা যেটা অ্যাকাউন্ট ফ্রোজেন করেছে, ওখানে যে কন্টেন্টস যা আছে, পয়সা করি যা আছে, এগুলোর উৎস আপনার ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে, কোন লিগাল সোর্স থেকে এইগুলো পয়সাগুলো আসে নাই, তখন তারা আপনার এগুলো সবগুলো ফরফিট করবে, বাজেয়াপ্ত করবে। When the Proceeds of Crime Act 2002 came into force, যখন প্রসিডস অফ ক্রাইম অ্যাক্ট, এটা খুবই নামকরা আইন, খুবই বহুল প্রচলিত আপনার আইন, সবাই জানা আছে, কারণ এটার অনেক পাবলিশড হয়েছে, অনেক জায়গায় এটা মানে পাবলিসিটি পেয়েছে, নিউজ পেপারে থেকে শুরু করে আপনার বিবিসিতে, সব জায়গায় যখন এই আইনটা আসছিল, দ্য প্রসিডস অফ ক্রাইম অ্যাক্ট, যেটাকে পোকা বলা হয়, POCA, পোকা, প্রসিডস অফ ক্রাইম অ্যাক্ট, এটা খুবই খুবই বহুল আপনার প্রচারিত একটা আইন। যখন এটা আসছিল, the part that received the most fanfare was not the sections relating to money laundering, but part 5. আপনার শুধু মানি লন্ডারিংটা না, এখানে আরেকটা যে আইন, ওই আইনের প্রসিডস অফ ক্রাইম অ্যাক্ট পার্ট 5 এর মধ্যে যে আইনটা আসছিল, ওইটাই বেশি ভাবে প্রচারিত হয়েছিল। It was part 5 that covered the forfeiture of cash that is suspected to be the proceeds of unlawful conduct. এটা হলো কি পার্ট 5টাই বেশি বেশি করে প্রচারিত হয়েছিল, কারণ ওইটা আপনার তারা পয়সা যেগুলো উৎস তারা মনে করতেছে কি এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে আসছে, সেগুলো তারা জব্দ করতে পারবে। পার্ট 5 এটাই হইল সবচাইতে বেশি আপনার প্রচারিত হয়েছিল এবং বহুলভাবে মানুষের কাছে জানা হয়েছিল। তার কারণটা হলো কি, যে পুলিশ এখন সাসপেক্টেড পয়সা যেগুলো আছে সেগুলোকে ফরফিট করতে পারবে, জব্দ করতে পারবে, বাজেয়াপ্ত করতে পারবে। While Part 5 was grown in importance since the Act came into force, the amendments introduced under the Criminal Finance Act
arguably made it even more significant. এরপরে আপনার ওই যে প্রসিডস অফ ক্রাইম অ্যাক্টের পার্ট 5টা হলো কি যে পয়সা জব্দ করতে পারবে যেগুলো আছে, যেগুলো সাসপেক্টেড ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে আসছে, এই পয়সাগুলো তারা ফরফিট করতে পারবে। এবং এর চাইতে আরো বেশি যেটা প্রচারিত মানে আপনার আলোচিত হয়েছে যে আইনটা, সেটা হচ্ছে কি আরেকটা, দ্য ক্রিমিনাল ফাইন্যান্স অ্যাক্ট 2017। এটার মাধ্যমে ওই আইনের উপরে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছিল। ওই অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছিল ক্রিমিনাল ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে। সেগুলো হইলো মোর সিগনিফিক্যান্ট আপনার, কারণ হইলো কি ক্রিমিনাল ফাইন্যান্স অ্যাক্ট received particular attention for its introduction of unexplained wealth orders. এটা মানুষের কাছে খুবই একটা নজরে পড়ছিল, খুবই একটা অ্যাটেনশনে পড়ছিল, সবাই একটা আলোচনা সমালোচনার মধ্যে পড়ছিল যে নতুন আইন আসছে আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার, ক্রিমিনাল ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে এই নতুন আইনটা তারা নিয়ে আসছে যে আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার, যে আপনার সম্পদ আছে ঠিক আছে, আপনাকে এখন এক্সপ্লেন করতে হবে এই সম্পদের মালিক হলেন কিভাবে, কোত্থেকে আসছে, সম্পদের উৎস কোথায়, লিগ্যাল উৎস কিনা নাকি আপনার ইল্লিগাল সোর্সের মানির থেকে আপনি এত সম্পদ অ্যাকুমুলেট করেছেন। এইটা বিশাল ভাবে একদম প্রচারিত হয়েছে আপনার, যে ক্রিমিনাল ফাইন্যান্স অ্যাক্ট 2017 এর মাধ্যমে তারা অনেকগুলো পরিবর্তন নিয়ে আসছে। ফার্স্ট আইন যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে কি unexplained wealth order. But what the Criminal Finance Act also introduced was account freezing orders, এবং ওই Criminal Finance Act also আইন করছে যে অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার, তার মানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট তারা ফ্রোজেন করতে পারবে। আপনার অ্যাকাউন্টটা ফ্রিজিং করলে তার মানে আপনি ওই অ্যাকাউন্টের থেকে পয়সা করে উঠাতে পারবেন না, ওইটার ট্রানজাকশন করতে পারবেন না, ওইটার উপরে কোনো ধরনের অ্যাক্টিভিটিস আপনি করতে পারবেন না ওই অ্যাকাউন্টের উপরে। এটা তারা আইনটা অ্যামেন্ডমেন্ট করে নিয়ে আসছে, অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার অ্যান্ড অ্যাকাউন্ট ফর ফিউচার অর্ডার। এবং তারা যদি মনে করে আসলেই ওই অ্যাকাউন্টের পয়সাগুলোর উৎস হলো ইলিগাল সোর্স, ইলিগাল মানি, কোনো লিগাল মানি না, এগুলোর কোনো প্রপার সোর্স নাই, প্রপার এক্সপ্লেনেশন নাই, তখন তারা এই আইনের মাধ্যমে এটা ফরফিট করারও একটা মানে আইন নতুন করে সংযোজন করেছে। These created powers to freeze the contents of bank and building society account. এটার মাধ্যমে তারা এখন পাওয়ার চলে আসলো ব্যাংকের এবং বিল্ডিং সোসাইটির অ্যাকাউন্টের মধ্যে যে পয়সাগুলো থাকবে, যে অ্যামাউন্ট গুলো থাকবে, সেগুলোকে তারা এখন ফ্রোজেন করতে পারবে এবং তারা এগুলো ফরফিট করতে, জব্দ করতে পারবে। Just as with cash, they could be forfeited in the same way with a forfeiture order. তারা একটা অর্ডার বের করে নিতে পারবে যে আমরা এই পয়সাগুলোকে ফরফিট করব, জব্দ করব। এগুলোকে চ্যালেঞ্জ করা খুবই মানে অনেক সময়বহুল, অনেক এক্সপ্লেনেশন, অনেক কিছু সবগুলো অ্যানালাইজ করতে হয়, এক্সপ্লেন করতে হবে। মোর রিজনটা হইলো কি যে আপনাকে ডিটেইল রিজন দিতে হবে কোত্থেকে পয়সাটা আসছে, পয়সার উৎস কোথায়, আপনাকে এগুলো সব প্রপার এক্সপ্লেনেশন দিতে হবে। এবং পুলিশের যদি রিজনেবল গ্রাউন্ডস থাকে ফর ফ্রিজিং দ্য অ্যাকাউন্ট, তারা সেটাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টকে তারা ফ্রোজেন করতে পারবে, তাদের যদি কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে, গ্রাউন্ডস থাকে। As a result, it is not just cash that can be subject to summary seizure. সুতরাং এই আইন হওয়ার পর থেকেই শুরু হলো যে পুলিশ শুধু ক্যাশ
আপনাকে যদি রাস্তায় পায় ১,০০০ পাউন্ডের বেশি পকেটের মধ্যে, তাইলে তারা এটা স্টপ করতে পারে, পয়সা নিয়ে যেতে পারে এবং বলতে পারে আপনাকে এটা এক্সপ্লেইন করে আনতে হবে যে পয়সাটা কোত্থেকে আসলো আপনার কাছ থেকে। শুধু ক্যাশ না, ক্যাশ তো আছেই, আপনার মানি ইন দ্য ব্যাংক ক্যান অলসো বি সিজড। এখন আইন যেটা আসছে ক্রিমিনাল ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে, আপনার মানি যেটা আছে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সেটাও আপনার তারা জব্দ করতে পারে। The law makes it possible for a senior enforcement officer, an HM revenue and customs officer, police officer, serious fraud officer, or accredited financial investigator to apply to a magistrate's court for an account freezing order. আপনার এখন আইন তাদেরকে পাওয়ার দিয়েছে যে পুলিশ অফিসার, HM রেভিনিউ অ্যান্ড কাস্টমস, আপনার যারা যারা আছে ইনভেস্টিগেশন অফিসার, সিরিয়াস ফ্রড অফিস এবং একজন ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেটর, তারা সবাই কোর্টে অ্যাপ্লিকেশন করতে পারে এবং খুব কুইকলি তারা অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার কোর্ট থেকে বের করে নিতে পারবে। এটা নিতে হবে ম্যাজিস্ট্রেটস কোর্ট অ্যাপ্লিকেশন করে। The officer can do this if he or she has reasonable grounds to suspect that money is held in an account are either recoverable property as property obtained through unlawful conduct or intended by any person for use in unlawful conduct. খুবই সোজা আইন, একেবারে পরিষ্কার। একেবারে বলা হয়েছে কি, অফিসার ক্যান ডু দিস ইফ হি অর শি হ্যাজ রিজনেবল, তাদের যদি একটা রিজনেবল গ্রাউন্ড থাকে, যুক্তিসঙ্গত কারণ থাকে, টু সাসপেক্ট, সন্দেহ করার জন্য যে মানি ইজ হেল্ড ইন অ্যাকাউন্ট, যে পয়সা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আছে, আর আইদার রিকভারেবল, এগুলো পুনরুদ্ধারের যোগ্য, রিকভারেবল প্রপার্টি, এবং অ্যাজ প্রপার্টি অবটেইনড থ্রু, কারণ প্রপার্টি যেটা আছে সেটা তারা আনলফুল কন্ডাক্টের মাধ্যমে এই প্রপার্টি তারা আপনার উপার্জন করেছে, আনলফুল কন্ডাক্টের মাধ্যমে উপার্জন করেছে, এবং এটাই তারা মানে যদি অথবা intended by any person for use in unlawful conduct, যে এটা অথবা এটা তাদের ইচ্ছা হচ্ছে তারা এটা একটা আনলফুল কন্ডাক্টের মধ্যে এই আপনার এটা ইউজ করবে এই পয়সাটা। The minimum balance in the account is 1,000 pound, এবং আপনার মিনিমাম 1,000 পাউন্ড থাকলেই তারা এটা জব্দ করতে পারবে। and the application নোটিশ দিবে না এই অ্যাপ্লিকেশন যখন তারা কোর্টের মধ্যে করবে, আপনাকে কোনো না জানাইয়া কোনো